হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কথা সংক্ষেপে, যদি কারো জীবনী জানতে ইচ্ছা করে আমাকে সংক্ষেপে লিখে জানান, আমাকে কমেন্টে লিখে জানান, আমি চেষ্টা করব তোমাদের বলতে। আর বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে চেষ্টা করো। থ্যাংক ইউ। এসো তাহলে আজ বলি ধর্মপ্রাণা মনীষী শঙ্করাচার্য। বুদ্ধ ধর্মের প্রাবল্য একসময় ভারতে হিন্দু ধর্মকে অনেকটা নিস্তেজ ও ক্ষীণ করে তোলে। হিন্দুরা দলে দলে বৌদ্ধ ধর্ম অবলম্বন করতে থাকেন। শঙ্করাচার্য হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য নানা রকম গ্রন্থ রচনা করেন। ভারতের প্রাচীন ধর্মগ্রন্থসমূহে ব্যাখ্যা, টিকা ইত্যাদির মাধ্যমে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বকে তুলে ধরেন। দাক্ষিণাত্যে মালাবার প্রদেশে 788 খ্রিস্টাব্দে ইনি জন্মগ্রহণ করেন। 788 খ্রিস্টাব্দে। বৌদ্ধ ধর্মের প্রাবল্যে অনেকে সনাতন হিন্দু ধর্মে বা ব্রাহ্মণ্য ধর্ম ও শাস্ত্রাদির অভিনব পন্থায় ব্যাখ্যা শুরু করেন। শঙ্করাচার্য হিন্দু ধর্ম দর্শন ও সংস্কৃতির সমর্থন ও সংবর্ধন করেন। তিনি উহার পরিবর্তনের বিরোধী ছিলেন। তার প্রণীত শারীরিক ভাষ্যম গ্রন্থ বেদব্যাস মীমাংসার ভাষ্যরূপে এক অমূল্য গ্রন্থ বলে পরিচিত হয়। তার শিষ্যরা তাকে শিবের অবতার রূপে ভাবতেন। এটা ঠিকই, সকলেই তাই ভাবে। শঙ্করাচার্য অ্যাকচুয়ালি শিবেরই উপাস্য। ইহা ব্যতীত তার উপসমূহে ভাষ্য ও শ্রীমদ্ ভাগবত গীতার ভাষ্য গ্রন্থ দুখানি যথেষ্ট উল্লেখযোগ্য। দীন শিষ্যদের ত্যাগ মার্গে নিয়ে যাবার উদ্দেশ্যে তিনি মোহমুদ্গর নামক শ্লোক রচনা করেন। বন্ধুরা, শঙ্করাচার্য খ্রিস্টান সনাতনপন্থী। তাকে তিনি মানতেন। শঙ্করাচার্যের 820 খ্রিস্টাব্দে মৃত্যুর পরেও তার শিষ্যরা হিন্দু ধর্মকে গতানুগতিক পথে নিয়ে চলেছেন। অস্পৃশ্যতাকে বড় করে তুলে ধরে হিন্দু সমাজকে কুসংস্কারচ্ছন্ন করে তুলেছেন। এসবের ফলস্বরূপ পরবর্তীকালে ও ব্রাহ্ম ধর্মের কোপেও হিন্দু ধর্মকে পড়তে হয়। বন্ধুরা, এই ছিল শঙ্করাচার্যের সংক্ষিপ্ত জীবন কথা। আমরা দেশের সব জায়গায় ঘুরতে গেলে শঙ্করাচার্যের মন্দির দেখতে পাই। এমনকি কাশ্মীরেও আছে শঙ্করাচার্যের মন্দির। শঙ্করাচার্য এক ধরনের দেবতা। তিনি বেশিরভাগই শিবের ধ্যান জ্ঞান যজ্ঞ এসব নিয়েই থাকতেন। এই গেল শঙ্করাচার্যের সংক্ষিপ্ত জীবন কথা। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা।